আপনি কি ঋণের চাপে দিশেহারা? ভয় পাবেন না। ইসলামে ঋণ থেকে মুক্তির জন্য সহি দোয়া ও আমল রয়েছে। দোয়া প্রথম রাসূলুল্লাহ শেখানো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার হালাল দ্বারাই আমাকে হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না করুন। দোয়া দ্বিতীয় ঋণের চাপ থেকে রক্ষার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই এবং ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে আশ্রয় চাই। নিয়মিত যে আমলগুলো করবেন, ফজরের নামাজের পরে 100 বার পড়ুন ইয়া গানিয়্যু ইয়া মুগনি। অর্থ, হে আল্লাহ, আপনি ধনী, আপনি আমাকে অভাবমুক্ত করুন। সামর্থ্য অনুযায়ী সাদকা করুন, সেটা অল্প হলেও সাদকা বিপদ দূর করে। যাদের কাছে ঋণ আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করুন, সততা রাখুন, অপ্রয়োজনীয় খরচ কমান। বাস্তবিক পদক্ষেপ নেওয়া ছাড়া দোয়ার ফল আসে না। শেষে হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন, ঋণের বোঝা থেকে মুক্তি দিন আর আমাকে কারো মুখাপেক্ষী না করুন। আমিন।